আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে সবাইকে একটা পুকি লুক করে দেখাবো। এজন্য আমি প্রথমে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছি। আর আজকে ভিডিওতে সব পিঙ্কি পিঙ্কি হবে। আর পুকি সাজতে গেলে তো আপনার স্কিন একদম চকচকে দেখাতে হবে, আর হাইড্রেশনের ব্যাপার আছে। তো আমি প্রথমে একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিয়েছি। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে জনসনের বেবি ক্রিমটা ইউজ করেছি, আর সেইটার প্যাকেজিংটাও ছিল পিঙ্ক কালার। সো এটা তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। এরপরে আমি আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আরেকটা কালারের প্রাইমার ইউজ করে নিচ্ছি। মানে প্রাইমারের প্যাকেজিংটার কালারটার কথা বলছি। প্রাইমার হিসেবে আমি ব্যবহার করেছি বেবি স্কিন প্রাইমার। এখন আমার এই হেয়ারলেস ব্রাউগুলোকে শেপ আপ করার জন্য একটা ব্রাউন শেডের আইব্রো পাউডার যেগুলো থাকে ওরকম আইশ্যাডো দিয়ে আপনারা করতে পারেন এই কাজটা। ওটা দিয়ে প্রথমে একটু আর্ট করে এরপরে আমি ভালো মতো ব্রাশ করে নিচ্ছি, যাতে করে সব জায়গায় সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় কালারটা। এরপরে আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি আই ম্যাজিকের। এটা দিয়ে আমি ভালো মতো আইব্রাউটাকে কার্ভ আউট করে নিব, না হলে তো কালিটা ছড়িয়ে গেলে আমাকে সেই কালো কালোই দেখতে লাগবে। মানে আমার চোখের ডার্ক সার্কেলটা আর আইব্রাউর যে কালিটা ছড়িয়েছিল সব একাকার হয়ে আমাকে ভূতের মতো লাগবে। তাই আমি এখানে কনসিলার দিয়ে আমার এই ডার্ক সার্কেলগুলোকে হাইড করে নিচ্ছি আর আইব্রাউটাকে কার্ভ আউট করে নিচ্ছি। এরপরে আমি কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। যদি আমার মুখে মেকআপ ভেসে থাকে তাহলে তো হলো না। এরপরে আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য লাফেমের একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা শেড গোল্ডেন 05 নাম্বার। এটাকে ভালো মতো শেক করে নিচ্ছি। এরপরে আমি 2 পাম্প ফাউন্ডেশন আমি আমার হাতের উপরে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আমার এই রিয়েল স্কিনটা ফাউন্ডেশনের নিচে ঢাকা পড়ে যায় আর আমাকে দেখতে একদম ফ্ললেস নায়িকাদের মতো দেখা যায়। এরপরে আমি ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব পুরো মুখে। খেয়াল রাখবেন যাতে কোনো জায়গা বাদ না পড়ে, তাহলে কিন্তু আপনার পকি সাজটা একদমই অসম্পূর্ণ রয়ে যাবে। আর কোনো জায়গা থেকে যদি বাদ পড়ে অথবা ভালো মতো ব্লেন্ড না হয় তাহলে তো সবাই বুঝেই যাবে যে আপনি এক গাদা মেকআপ করে আসছেন। এটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে বোঝাই না যায় যে আপনি মেকআপ করেছেন। একদম স্কিনের সাথে মিশিয়ে ফেলতে হবে, আর যাতে দেখে মনে হয় এটা আপনার রিয়েল স্কিন। তাই আমি আমার মুখের কোনো অংশ বাদ রাখছি না, যাতে করে একদম সব একই কালারের হয়ে যায়। আর আমি কিন্তু টেনে টেনে ব্রাশ করে করে ফাউন্ডেশনটা বসাচ্ছি না, এখানে আমি জাস্ট প্রেস করে করে বসাচ্ছি। শুধু মুখের ফাউন্ডেশন দিলেই তো হবে না, গলার কালারের সাথে যদি মুখের কালার ম্যাচ না করে তাহলে কি হলো। তাই আমি গলায়ও বাকি ফাউন্ডেশনটা দিয়ে নিলাম। এরপরে আমি এখানে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার এই ফাউন্ডেশনটাকে ভালো মতো সেট করে নিচ্ছি, নাহলে কিন্তু একদমই ফেটে ফেটে যাবে, জায়গা থেকে সরে যাবে, যার ফলে আপনাকে দেখলেই বুঝতে পারবে যে আপনি এক গাদা মেকআপ দিয়ে এসেছেন। তাই পাউডার দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি, আর যাতে মেকআপটা সরে না যায় বা উঠে না যায়। তো এই পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এই যে চোখের নিচে, নাকের 2 পাশে, স্মাইল লাইনে, গলায়, সব জায়গায় আমি ভালো মতো বসিয়ে নিয়েছি পাউডার। এরপরে এক্সট্রা যে পাউডারটা ছিল সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো মতো ঝেড়ে ফেলে দিচ্ছি, যাতে এটা দেখে মনে হয় এটাই আমার রিয়েল স্কিন। এরপর আমি আইশ্যাডোর জন্য 2টো প্যালেট নিয়ে নিয়েছি, একটা মরফির আর একটা বিউটি গ্লেজডের। আজকে 2টো থেকেই শুধু পিঙ্ক কালারটাই ব্যবহার করব। আর এখান থেকে একটা ভায়োলেট কালার ছিল, দুটোকে মিক্স করে আর বিউটি গ্লেজডের যত প্রকার পিঙ্ক কালার ছিল সব একসাথে মিক্সড করে এরকম একটা বড় ব্রাশের সাহায্যে আমার চোখে দিয়ে দিব। প্রথমে চোখের নিচের অংশ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব, যাতে করে আমার চোখটা দেখতে একদম পিঙ্ক পিঙ্ক মনে হয়। আর কোনো পিঙ্ক কালার আজকে বাদ যাবে না আইশ্যাডো প্যালেট থেকে, কারণ একটা পিঙ্ক কালার মিস হয়ে গেলেই আমার পকি সাজটা অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আমি সব পিঙ্ক কালার ভালো মতো একবারের জায়গায় 100 বার করে লাগিয়ে নিচ্ছি, যাতে করে একদম চোখটা পুরো পিঙ্ক মনে হয়। কিন্তু চোখ সাজাতে গিয়ে দেখি আমার মুখের চারদিকে আইশ্যাডো পাউডার পড়ে গিয়েছে, ফল আউট হয়েছে আর কি। এটা অনেক পাউডারই, তাই তো এই জন্য আমি একটা বড় পাউডার ব্রাশের সাহায্যে ভালো মতো ঝেড়ে ফেলেছি। এরপরে আমি চোখের নিচেও একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি। আইশ্যাডোটা ভালো মতো ব্লেন্ড করা শেষ। এবার আমি গাল দুটোকে পিঙ্কি পিঙ্কি করব ব্লাশের দ্বারা। এখানে একটা টেকনিকের ব্লাশ নিয়ে নিয়েছি, এখান থেকে যতগুলো পিঙ্ক কালার ছিল সবগুলো নিয়ে আমি আমার 2 গালে, নাকে একদম বসিয়ে দিয়েছি, যাতে মনে হয় যে আমি হাসলেই আমার গালগুলো ন্যাচারালি ব্লাশ করতেছি। আপনারা কিন্তু ব্লাশ একদমই কিপটামি করে লাগাবেন না, কারণ ব্লাশটা কিন্তু একটু পরে এমনিতেই ফেড হয়ে যাবে। এখন দেখতে যতটা বেশি লাগছে একটু পরে কিন্তু ঠিকই লাগবে। তা আমি আমার থুতনিতে একটু দিয়ে নিচ্ছি। এবার চোখে এরকম শুধু আইশ্যাডো দিয়ে গেলেই তো আপনাকে ভূতের মতো দেখা যাবে। তাই আমার এই যাতে ভূতের মতো চোখ দুটোকে সুন্দর দেখা যায়, এজন্য আমি একটা কালো আইলাইনার ব্যবহার করছি। এখানে আমি আইলাইনারের জন্য নিয়রের ম্যাট ব্ল্যাক একটা আইলাইনার ইউজ করেছি।
কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমার বাম চোখের আইলাইনারের উইংসটা ঠিক মতো হয়নি, আর ডান চোখেরটা ঠিক ছিল। তো এটা নিয়ে তো আমি দেখে খুবই কনফিউজড হয়ে গেলাম, আর কেমন একটা লাগলো। তো অফ ক্যামেরায় আমি এটা ঠিক করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব মাস্কারার জন্য আমি এখানে ববের একটা মাস্কারা ইউজ করছি। আর এটা দিলে তো কোনো প্রকার ফলস ল্যাশের প্রয়োজনই নাই, আর এটা একদমই ম্যাট ওয়াটারপ্রুফ, আপনি কাঁদলেও আপনার মাস্কারা নষ্ট হবে না। আমি আমার উপরের ল্যাশ এবং নিচের ল্যাশ দুই ল্যাশেই ভালো মতো দুই চোখে ব্যবহার করে নিয়েছি। এবার দেখুন আমার চোখটা কত সুন্দর লাগছে, আর গালগুলো কি সুন্দর পিঙ্কি পিঙ্কি লাগছে। এবার কি করা যায়, আমার কাছে তো পিঙ্ক কালার লিপস্টিক নেই, আইডিয়া। এবার আমি আইশ্যাডোতে আর ব্লাশে ফিরে গেলাম, যতগুলো পিঙ্ক কালার আছে সবগুলো নিয়ে প্রথমে হাতে আপনাদের একটু দেখিয়ে দিলাম কালারটা, এটাকে আমি লিপস্টিক হিসেবে ব্যবহার করব। আর এর আগে আমার লিপসে লিপ বাম দেওয়া ছিল, তা আমি আর মুছিনি, যেহেতু হালকা হালকা ছিল, মানে মোটামুটি শুকিয়েই গেছিলো। তো ওটার উপরেই আমি ভালো মতো দিয়ে নিচ্ছি। হাত দিয়ে যখন দেওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম ভালো মতো হচ্ছে না, তাই একটা ফ্ল্যাট কনসিলার যে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম ওরকম একটা ব্রাশ দিয়ে ভালো মতো দিয়ে দিয়েছি। কিন্তু এই মেকআপটা তো এখানেই শেষ নয়, এটাকে তো আমার সেট করতে হবে, না হলে তো রোদে গেলে মেকআপ সব গলে গলে পড়ে যাবে। এই জন্য আমি একটা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, ভালো মতো মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর সেট করতে গিয়ে দেখুন আমার চোখের ভিতরেই চলে গিয়েছে। দেখলেন তো এবার একটা মেকআপ করতে কতটা কষ্ট হয়। এরপরে আমি আমার ব্রাশের সাহায্যে ভালো মতো সেটিং স্প্রেটাকে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম, আর বাতাসে কিছুক্ষণ থাকার পরে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি, কারণ আমার গালগুলোকে ডিস্কো বলের মতো চকচক করতে হবে, না হলে তো আমাকে পোকি লাগবে না। তাই মানুষ যাতে মনে করে আমি ন্যাচারালি এরকম চকচকে স্কিনের অধিকারী, তাই আমি এখন হাইলাইটার বসিয়ে নিচ্ছি মুখের বিভিন্ন জায়গায়। ব্লাশের উপরে মানে গালে একটু দিয়ে নিচ্ছি, চোখের দুই সাইডে, আইব্রাউর নিচে, কপালে হালকা, থুতনিতে, নাকে, এরকম করে হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর আমার এই তো লুকটা কমপ্লিট। এরপরেও কি যেন নাই নাই মনে হচ্ছে, তো পরে মনে পড়লো যে আমি কানের দুলই পরিনি, এই কানের দুল ছাড়া তো এই সাজটা অসম্পূর্ণ। তো আমি এখানে ভালো মতো আমার মেকআপটা দেখিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি বড় বড় দুটো পিঙ্ক কালার ইয়াররিং বের করে নিয়েছি, এটাকে আমি এখন পরে নিব। আর একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, কানের দুলটা কালকে পরতে গিয়ে ভেঙে গিয়েছে একটা। যাই হোক, এটার আয়ু শেষ, এটা আর পরা হবে না। তো এরপরে আমি আমার সিগনেচার হেয়ার স্টাইল মাঝখানে সিঁথি করে দুই সাইডে চুলটা দিয়ে ভালো মতো আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আমি এত সুন্দর করে সাজলাম, আমার চুল যদি এলোমেলো থাকে তাহলে কি হলো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল কেমন যেন লাগছে আমাকে আজকে, এই মাঝখানে সিঁথি করে ভাল লাগছে না, সাইডে সিঁথি করেই হয়তো ভাল লাগছিল। অবশ্য পরে আমি কতগুলো আংটি অ্যাড করলাম হাতে, কোনো কিছু আজকে মিস করা যাবে না। তো এরপরে মনে হলো হাতটা এখনও খালি খালি লাগছে, এরপরে আমি চুড়ি অ্যাড করলাম, সেটাও পিঙ্ক কালারেরই। এই তো ছিল আমার পিঙ্কি পুকি একটা লুক। ফাইনালি কেমন লাগছে সবার কমেন্টে জানাবেন। আর এখানে আমার মনে হচ্ছে পিঙ্কটা একটু বেশি হয়ে গেছে, চোখে একটু পিঙ্ক কম দিলেও পারতাম। তো আপনাদের এই পিঙ্কি পুকি লুকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কেউ যদি পিঙ্কি পুকি এরকম সাজতে চান আমার এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। আর এই যে আমার কানের দুলটা যে ভেঙে গিয়েছিল, অবশেষে আমি ক্লিপ দিয়ে টিকলি বানিয়ে দিয়েছিলাম, আর ভাঙা অংশ আমার কানেই রয়ে গেছে। টাটা, বাই বাই।